আমাদের জীবন কিছু সময়ের সমষ্টি মাত্র, বলতে পারেন মূলধনও। তাই মূলধন ফুরিয়ে যাওয়ার আগেই আসুন ব্যবসা করে নেই, নতুবা নিঃস্ব হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। কেবল পরকাল নয়, মূলধন বেহুদা কাজে খরচ করে ফেললে আখিরাতেও আছে অনন্তকালের ভীষণ শাস্তি। সময় চলমান, সে কখনো থামতে জানে না, ক্লান্ত হয় না, বিশ্রামও নেয় না। সে আপন গতিতে সদা চলমান। সে নিজে থামতে চায় না বলে তাকে কেউ থামাতে পারে না। আমরা অনেকেই কেবল সময়ের জন্য অপেক্ষা করি, কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না। প্রত্যেকের জীবনে কিছু স্বপ্ন থাকে, আর এর জন্য প্রয়োজন সময় এবং প্রচেষ্টা। আর তা করার আগে আমরা মনে করি আমাদের পর্যাপ্ত সময় আছে, কিন্তু পরে দেখা যায় সময় ফুরিয়ে যাচ্ছে। তখন আমরা বুঝতে পারি এবং ভাবতে থাকি, কেন আরও আগে থেকে করলাম না। এমন হওয়ার কারণ, আমরা যখন সময় হারাই তখন তার মূল্য বুঝতে পারি। আপনি সময়ের মালিক হতে না পারলেও বিনামূল্যে ব্যবহার করতে পারেন, এবং সেই সুযোগটি আপনাকে কাজে লাগাতে হবে। চলে যাওয়ার একটি মুহূর্ত আর কখনো ফিরে আসে না। আমাদের উচিত সময়ের মূল্য বোঝা খুব দেরি হয়ে যাওয়ার আগে। আপনি যদি আপনার অর্থ নষ্ট করেন, আপনার অর্থ শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি সময় নষ্ট করেন, আপনি আপনার জীবনের একটি অংশ হারিয়ে ফেলেছেন। As we know, time is more than money. We can get more money but cannot get more time. জীবনকে সময়ের সঙ্গে মেলাতে চেষ্টা করুন। কোনো বাধা, দুঃখ বা ভয় আপনাকে স্পর্শ করতে পারবে না। সময়ের মূল্য বোঝা মানে জীবনের মর্ম বোঝা। মানব জীবনে সময়ের গুরুত্ব সর্বাধিক, কেননা সময়ই জীবন। মহাকালের অনন্ত প্রবাহে সময় নিরন্তর প্রবাহমান। সেজন্যই বলা হয়, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। যে মুহূর্তটি অতীতের গহ্বরে একেবারে চলে যায়, তার কোনো দিন ফিরে আসে না। তাই বর্তমানকে সামনে রেখে প্রতিটি মুহূর্ত যথাযথভাবে কাজে লাগানো প্রয়োজন। সময় গতিশীল, এগিয়ে যাওয়াই তার ধর্ম। ঘড়ির কাঁটা কারোর জন্য অপেক্ষা করে না। একবার চলে গেলে শত চেষ্টা করেও একে আর ফিরিয়ে আনা যায় না। এর মূল্য কোনো জিনিস দিয়ে পরিমাপ করা যায় না। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে মানব জাতির ক্ষতিগ্রস্ততার কথা বলার সময় যুগ ও সময়ের শপথ করেছেন। তা থেকে স্পষ্ট হয়ে ওঠে যে সময় যা মানুষ লাভ করে তা অনেক বড়, অতি গুরুত্বপূর্ণ বিষয়। এর সঠিক মূল্যায়নকারী ও যথার্থ ব্যবহারকারী অনেক কিছুই হতে পারেন, আর যে এর প্রতি উদাসীন, হেলায় খেলায় যে তা কাটিয়ে দেয়, সে মূলত নিজেরই অধঃপতন ডেকে আনে। এই সময় জ্ঞান সর্বপ্রথম যে জাতির হওয়া উচিত ছিল, সে হলো মুসলিম জাতি। অথচ আজকের সমাজে সম্ভবত মুসলমানদের মাঝেই এই অনুভূতি সবচেয়ে কম বলে মনে হয়। যখন অন্যান্য জাতি নিজ নিজ লক্ষ্যের পথে জান প্রাণ দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তাদের উদ্দেশ্য যাই হোক না কেন, তখনও কিন্তু মুসলিম জাতি, যাদের সামনে রয়েছে অভীষ্ট লক্ষ্য, তাদের মাঝে এই অনুভূতি জাগে না যে সময় নিজেই বয়ে চলেছে, অথচ তা থেকে কোনো সুফল গ্রহণ করা হচ্ছে না। সময় অতীব নিকটতম হওয়া সত্ত্বেও মানুষ তাকে শুধু অনুভব করতে পারে, প্রত্যক্ষ করতে পারে না। তাই মানুষ কখনো সময়কে অতিক্রম করতে পারে না, বরং সময়ই তাকে অতিক্রম করে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি নিয়ামতের ক্ষেত্রে মানুষের মধ্যে অনেকেই প্রবঞ্চিত হয়। নিয়ামত দুটি হলো সুস্থতা এবং অবসর। বুখারী শরীফের হাদিস। অন্যত্র আল্লাহ রাসূল বলেছেন, 5টি বিষয়ে জিজ্ঞাসিত না হওয়া পর্যন্ত কিয়ামতের দিন কোনো মানুষ তার পা নাড়াতে পারবে না। 1 নম্বর হচ্ছে তার হায়াত, তার সম্পর্কে সে কোথায় তা ব্যয় করেছে, এবং তার যৌবন, এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নম্বর হচ্ছে সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, এবং অর্জনকৃত সম্পদ কোথায় খরচ করেছে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সে যা জেনেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে। উক্ত হাদিসটির দিকে দৃষ্টিপাত করলে সহজে অনুমেয় যে প্রতিটি মানুষকে প্রথম প্রশ্নটি করা হবে তার হায়াত সম্পর্কে, আর হায়াত হলো সময়ের সমষ্টি। বিধায় বলা যায় প্রথম প্রশ্নটি করা হবে সময় সম্পর্কে। সুতরাং যে আদম সন্তানই সময়ের অপব্যয় করবে,
সে কিয়ামতের দিন রবের দরবারে আটকে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে নিকৃষ্ট মানুষকে? তিনি বললেন, যার আয়ু দীর্ঘ অথচ আমল মন্দ। লক্ষ্য করে দেখেছেন কি বর্তমান ও ভবিষ্যৎ মুহূর্তেই কিভাবে অতীত হয়ে যাচ্ছে? যদি আরেকটু আগ বাড়িয়ে বলি, আসলে বর্তমান ও ভবিষ্যৎ বলতে কিছুই নেই। আমরা কেবল অতীতের অতল গহ্বরে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছি। বর্তমান যাই হচ্ছে তাই অতীতে জমা হয়ে যাচ্ছে। কোথায় বর্তমান? সে তো দ্রুত পলায়ন পর, আর ভবিষ্যৎ সে তো পুরোটাই অতীত। আমাদের প্রয়োজন কেবল মিনিটগুলো যত্নে নেওয়া, ঘন্টাগুলো নিজেই আমাদের যত্ন নেবে, আর দিনগুলো হবে জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।